সেই যে অনেক সময় আমরা নিজেদের জন্য দোয়া করি, পরিবারের জন্য দোয়া করি, এরপরও আমাদের দোয়াগুলো কেন কবুল হয় না? এর পিছনে ইসলামের নিদর্শন কি রয়েছে? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া কেন কবুল হয় না? আমরা অনেকেই জানতে চেয়েছি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন, বা দোয়া কবুল না হওয়ার পিছনে ইসলামী গাইডলাইন কি? অ্যাকচুয়ালি আমরা যদি এক কথায় তার অ্যান্সার দিতে যাই যে দোয়া কবুল হওয়ার বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলোকে যদি আমরা অনুসরণ না করি তাহলে আমাদের দোয়া কবুল হবে না। তার মধ্যে প্রধান শর্ত হচ্ছে যে দোয়া কবুল হওয়ার জন্য প্রধানত শর্ত হলো যে হালাল ইনকাম থাকতে হবে। কারণ আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান সবগুলো যদি হারাম দ্বারা অর্জিত হয় বা হারাম খাদ্য দ্বারা আপনার শরীর যদি গঠিত হয়, সেক্ষেত্রে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ দোয়া কবুল হওয়ার প্রধান শর্তই হচ্ছে আপনার রিজিক হালাল হতে হবে, আপনার ইনকাম হালাল হতে হবে। যার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন সময় দোয়া করি, আমাদের দোয়াগুলো কবুল হয় না। কারণ দোয়া কবুলের জন্য বিশেষ কিছু সময় রয়েছে। সেই সময়গুলোর মধ্যে যদি দোয়া করা যায় তাহলে দোয়া কবুল হয়। বিশেষত দোয়া কবুলের জন্য 5টা শর্ত এরকমভাবে করা যেতে পারে। যে 1 নম্বর হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে যে হালাল খাবার থাকতে হবে। 2য় নম্বর শর্ত হলো যে দোয়া কবুল হওয়ার জন্য নিজেকে পবিত্র রাখতে হবে। 3য় নম্বর শর্ত হলো দোয়া কবুল হওয়ার জন্য নিজেকে একক চিত্রে আল্লাহর কাছে সঁপে দিতে হবে। 4র্থ নম্বর হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য আপনার ইবাদতে মনোযোগী দিতে হবে। 5ম নম্বর হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য বিনয়ের সঙ্গে দোয়া করতে হবে। এই 5টা বিষয়কে যদি আমরা সামনে রেখে দোয়া করি তো ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। তো প্রধান শর্ত হচ্ছে যে দোয়া কবুল হওয়ার জন্য আমাদের খাদ্য, বাসস্থান এগুলোকে হালাল হতে হবে। যার জন্য আমাদের দোয়া কবুল হয় না তার প্রধান কারণ হচ্ছে খাদ্যের মধ্যে ভেজাল থাকার কারণে, ইনকামে ভেজাল থাকার কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। এই জন্য দোয়া কবুল হওয়ার বেশ কিছু জায়গাও রয়েছে যেখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বিশেষ করে আরাফার ময়দানে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আরাফার ময়দানে যদি কোনো হাজী সাহেবরা দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। এরপরে জুমার দিনে ইয়াউমুল জুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ের মধ্যে বান্দা যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াগুলোকে কবুল করেন। এবং দোয়া কবুল হওয়ার আরও একটি প্রধান শর্ত হচ্ছে দোয়ার আগে বেশি করে আস্তাগফার তেলাওয়াত করা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাতা, কেউ যদি আমার উপর একবার দরুদ পেশ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার দরুদ পেশ করেন। সুতরাং দোয়া কবুল হওয়ার জন্য প্রথমে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে, আল্লাহ তাআলার শান মান নিয়ে আলোচনা করতে হবে। এরপরে আমরা একান্ত চিত্রে আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করতে হবে। এবং দোয়া করার সময় অবশ্যই নিজেকে অনেক ছোট মনে করতে হবে যে আমরা আসলে কিছুই করতে পারি না। যেমন নমরুদের নাকে একটা মশা ঢুকেছিল, সে অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু সে এতটাই অসহায় হয়ে পড়েছিল যখন একটা মশা তার নাকের ছিদ্র দিয়ে ঢুকেছিল। সে কোনোভাবেই কথা বলতে পারতেছিল না। সামান্য একটি মশার কাছে সে একেবারে পরাজিত হয়েছে এবং দুনিয়া থেকে চলেও গিয়েছে। সুতরাং আল্লাহ তাআলার যে ক্ষমতা, আল্লাহ তাআলার যে পাওয়ার, যে আল্লাহর কাছে আমরা চাইবো, সে চাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আদবের সাথে চাইতে হবে, হাতটাকে অবশ্যই আসমানের দিকে ওঠাতে হবে এবং তিনি দিতে পারেন এই বিশ্বাস নিয়ে তার কাছে চাইতে হবে। এবং প্রত্যেকটা দোয়ায় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা দোয়াকেই কবুল করেন। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা দুনিয়াতে দোয়া করি, অনেকে আমরা চিন্তা করি যে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না, বারবার দোয়া করতেছি এরপরে কবুল হচ্ছে না। আসলে একচুয়ালি সব দোয়াই কবুল হয়, এটা হলো সময়ের ব্যাপার, সময় ম্যাটার করে। অর্থাৎ বান্দার জন্য আল্লাহ তাআলা যদি সেই দোয়াটাকে কল্যাণকর মনে করেন দুনিয়াতে সেটা প্রতিফলন করেন, আর যদি এটাকে অকল্যাণকর মনে করেন এটাকে রিজার্ভ রেখে দেন, অথবা আল্লাহ তাআলা একটু দেরিতে তাকে দিয়ে দেন। অর্থাৎ বান্দার জন্য যখন যা দরকার আল্লাহ তাআলা সেই বিষয়গুলোকেই দোয়ার মাধ্যমে দিয়ে থাকেন। আর বিশেষ করে দোয়া কবুলের জন্য কিছু সময় আছে, সেই সময়গুলোতে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বিশেষ করে শেষ রাত্রে অর্থাৎ সবাই যখন ঘুমন্ত থাকে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এরপরে হচ্ছে আরাফার ময়দানে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল করেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ লা ইয়ারদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা এই দোয়াগুলোকে কবুল করেন, এই দোয়াগুলোকে কখনো ফেরত দেন না। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। সুতরাং ইবাদতের অংশ যেহেতু দোয়ার জন্য আপনাকে দোয়া করতেই হবে।
কারণ মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত বোধ করে। আপনার দুঃখ, আপনার যন্ত্রণাগুলো যদি আল্লাহর কাছে মেসেজ দিয়ে রাখেন, আল্লাহর কাছে বলে রাখেন, তো আল্লাহ তাআলা যেহেতু আপনার সৃষ্টিকর্তা, আপনার পালনকর্তা, আপনার বিধানদাতা, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দেখতেছেন, বুঝতেছেন। আপনার প্রয়োজনগুলোকে সে আল্লাহ তাআলাই নিবারণ করবেন। মানুষ কষ্ট দিবে, এটাই স্বাভাবিক। সুতরাং মানুষের কষ্ট, মানুষের কোনো কথা নিজেকে ভেঙে বললে চলবে না। এই জন্য দোয়া এটা চালিয়ে যেতে হবে, কারণ দোয়ার মাধ্যমেই আপনার সব কিছু পরিবর্তন হওয়া সম্ভব। কিন্তু দোয়াকে এটা অনর্থকভাবে ভাবা বা দোয়া করতেছি কবুল হচ্ছে না এই ভেবে দোয়া বন্ধ করে দেওয়া, এটা কখনো মুমিনের জন্য সঙ্গত কারণ হবে না, বরং দোয়া তাকে করতেই হবে। কারণ দোয়ার মাধ্যমেই আমরা আমাদের সব কিছুর ফয়সালা করে নিতে পারি মহান আল্লাহ তাআলার কাছে। এই জন্য দোয়াটাকে করতে হবে খুব বিনয়ের সঙ্গে, একেবারে গোপনভাবে আল্লাহ তাআলার কাছে নিবৃত্তে মনে মনে সবসময় চাইতে হবে যে আল্লাহ, তুমি আমার এই সমস্যায় রয়েছি, এই সমস্যা থেকে আমাকে সমাধান করো। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দরবারে আসছেন, আল্লাহ রাসূল বলছেন তাদেরকে নামাজ পড়ো, দোয়া করো, ধৈর্য ধারণ করো, বস আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। এই জন্য আল্লাহ তিনি যেতে পারেন, যিনি দুনিয়া সৃষ্টির পর থেকে দুহাত ধরে মানুষকে দিচ্ছেন, তার খাজানা থেকে একটুও কমে না। সুতরাং আল্লাহর খাজানা এত বিশাল যে ব্যাপার আমাদের কোনো ধারণা নেই। সুতরাং সব রাস্তা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা আমরা কখনো কল্পনাও করি না। এই জন্য দোয়া সবসময় দোয়া করা যে আল্লাহ, আমি তো পারতেছি না, আমাকে এই অবস্থা থেকে তুমি উত্তোলন করা তৌফিক দান করো। এই জন্য মুমিনের প্রধান হাতিয়ার হচ্ছে দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে দোয়া করেছেন, হুনাইনের প্রান্তরে দোয়া করেছেন, প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে তিনি দোয়া করেছেন এবং মুসলিমদের থেকে বিজয় ছিনিয়ে নিয়ে আসার জন্য তিনি দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যার ইসলাম হওয়ার পরেও তিনি দোয়ার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। অর্থাৎ দোয়ার মাধ্যমে তিনি মুস্তাজাব দোয়া ছিলেন, দোয়া করেছেন, বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহুম্মা রহমনি, হে আল্লাহ আমার উপরে রহম করুন, ওয়াগফিরলি, আমাকে ক্ষমা করে দেন, ওয়া আদখিলনি মিনাল জান্নাহ, এবং আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাহাবাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। বিপদের সময় দোয়া আছে, মুসিবতের সময় দোয়া আছে। যদি বিশেষ করে জালিমদের মুসিবতে পড়ে তো সেই সময় দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যে এই দোয়াগুলো পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা জালিমদেরকে হেফাজত করবেন। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, মাছের পেটে গিয়েছিলেন, তিনি দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা 40 দিন পরে তাকে মাছের পেট থেকে বের করে দিয়েছেন। সুতরাং দোয়া এটা বড় ইবাদত, কারণ যখন আপনি মাজলুম, যখন আপনি বিপদে পড়েছেন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র দোয়া। মানুষের সহযোগিতা, মানুষের সাহায্য, এগুলো থেকে সাময়িক মুক্তি পাওয়া যায়, কিন্তু স্থায়ী সমাধানের জন্য দোয়ার কোনো বিকল্প নেই। আপনি সুখে থাকেন, আপনি কষ্টে থাকেন, আপনি ভালো থাকেন, আপনি মন্দ থাকেন, আপনি যেখানেই থাকেন না কেন, দোয়াকে কখনো ছাড়বেন না। দোয়া করতেই হবে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের পরে, নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের জীবনের সফলতাগুলো যেন দোয়ার মাধ্যমে আমরা অর্জন করতে পারি। এই আশা ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।